হজরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হজরত মূসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গেছে। তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এর মধ্যেই হঠাৎ একদিন হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত মূসা আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হজরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছ? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মূসা আলাইহিসসালাম বলেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে, যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথা বলেছি? তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মূসা আলাইহিসসালাম বললেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যে চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে জান কবজ করব। এবার হজরত মূসা আলাইহিসসালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের ঘ্রাণ অনুভব করেছি। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না। আমার যে দিক দিয়ে ইচ্ছা সে দিক দিয়ে আমি জান কবজ করে নিয়ে যাব। হজরত মূসা আলাইহিসসালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে খুব জোরে আজরাইলের গালে একটি থাপ্পড় মেরে দিলেন। তখন সাথে সাথে আজরাইলের চোখ বের হয়ে মাটিতে পড়ে গেল। অতঃপর আজরাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হজরত আজরাইল আলাইহিসসালামের চোখ ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার